আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে রাত নামলে নিস্তব্ধতা এমন যেন পুরো এলাকা মরে গেছে? বাংলাদেশের রাজশাহী অঞ্চলের এক গ্রাম, তারা চিহ্ন মুন্সিপাড়া, তারা চিহ্ন সেই রকমই এক জায়গা। দিনের বেলা সব ঠিকঠাক, বাচ্চারা খেলে, বাজার বসে, কৃষকরা জমিতে হাল চাষ করে। কিন্তু ঠিক সূর্য ডোবার আগে গ্রামের সব মানুষ যেন সময় ধরে টিক টিক করে প্যাকিং করতে থাকে। একজন বৃদ্ধা বলেন, বাবা, সূর্য ডোবার আগেই গ্রামের বাইরে চলে যায়, নইলে রাতে ঘরের জানালায় কেউ দাঁড়িয়ে তাকায়। মোমবাতি এক। এই ভয়ের শুরু কোথায়? এই গ্রামে এমন ঘটনা ঘটছে আজ নয়, লোকমুখে শোনা যায় প্রায় ৮০ বছর আগে এক জমিদার পরিবার এখানে থাকতেন। তাদের গৃহপরিচারিকা একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরদিন ভোরে তার লাশ পাওয়া যায় গ্রামের পাশের পুকুরে। তখন থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ঘরের জিনিসপত্র নড়ে ওঠে নিজে থেকেই। রাতের বেলা কারো গলার আওয়াজ শোনা যায়। বাতাস না থাকলেও জানালার কপাট ধাক্কা খায়। ২. গ্রামের মানুষ কি বলে? গ্রামের লোকজন বলছেন, রাত নামলেই আগুনের গোলা উড়ে যায় আকাশে। কখনো কেউ গাছের নিচে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু কাছে গিয়ে কেউ থাকে না। একজন তরুণ বলেন, একবার সাহস করে রাতে গ্রামে রয়ে গেছিলাম। হঠাৎ দেখি বারান্দায় দাঁড়িয়ে থাকা এক নারী কাঁদছে, চোখে মুখে রক্ত, আর চুল সব এলোমেলো। পরদিন তিনি জ্বরেই অচেতন। মস্তিষ্ক ৩. বিজ্ঞান কি বলে? স্থানীয় একজন কলেজ শিক্ষক বলেন, মানসিক ভীতি ও দীর্ঘদিনের লোককথা এক ধরনের গণভয়ের জন্ম দেয়। তিনি বলেন, এটি ম্যাস হিস্টেরি নামে পরিচিত, যেখানে মানুষ বাস্তবে না দেখেও ভয় পেয়ে একই রকম অভিজ্ঞতা দাবি করে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি এটি কুসংস্কার হতো, তবে এত শত শত মানুষ দিনের পর দিন কেন একই কাজ করে যাচ্ছে? লাগেজ ৪. প্রশাসনের পদক্ষেপ। ২০১৫ সালে স্থানীয় প্রশাসন কিছুদিন টহল দেয় রাতে, কিন্তু টানা ৩ দিন থাকার পর পুলিশ বলেই, আমরা কিছুই পাইনি। তবে একটা অদ্ভুত গুমোট ভাব রাতে তৈরি হয়। পরে প্রশাসনের টহলও বন্ধ হয়ে যায়। ছেলে পুরুষ ডিটেকটিভ ৫. গবেষকেরা কি বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নৃবিজ্ঞানী সেখানে গিয়েছিলেন মাঠ পর্যায়ে। তিনি বললেন, এই ধরনের গ্রাম বাংলার ইতিহাসে বিরল নয়, কিন্তু মুন্সিপাড়ার ঘটনাগুলো অস্বাভাবিকভাবে বাস্তব। তার পর্যবেক্ষণ, শিশুদের ভয় নয়, বরং বৃদ্ধরাও আতঙ্কিত। প্রতিটি পরিবার একই রকম ঘটনা বলেছে। গ্রামের মধ্যখানে এক পুরনো পোড়া মন্দিরে কেউ যায় না। ভয়ার্ত মুখ ছয়, কাদের জন্য বিপজ্জনক। বিশেষ করে যেসব মানুষ প্রথমবার সেখানে যান, তাদের অনেকেই নাকি রাতে ঘুমাতে পারেন না। একজন ইউটিউবার রাত কাটাতে গিয়েছিলেন সেখানে। তার ক্যামেরায় কিছুই ধরা পড়েনি, কিন্তু রাতে তিনি অজ্ঞান হয়ে যান। ডাক্তারের ভাষায়, এই ধরনের স্থান মানসিক প্রভাবে শরীরেও প্রভাব ফেলে। প্রশ্নবোধক চিহ্ন শেষ প্রশ্ন, আপনি কি যাবেন সেখানে? এই গল্পটা কি নিছকই একটা লোককথা, নাকি এর পেছনে সত্যিই লুকিয়ে আছে একটা তারা চিহ্ন ভৌতিক অতীত? তারা চিহ্ন। আপনি যদি সুযোগ পান, রাত কাটাতে রাজি হবেন এই গ্রামে? কমেন্টে লিখে জানাবেন।